হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 10:52 আর আমি 10:52 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, ঘরে থাকা যাচ্ছে না, বাইরে চলো। আজকে তোমাদের সঙ্গে মন খুলে অল্প করি আর কি রান্না হয়েছে বলি তোমাদের। আজকে রান্না মোটামুটি অনেক কিছুই হয়েছে। আর দিদিমা রান্না করেছে আজকে, আমার দিদা আজকে রান্না করেছে, দেখবে? চলো কিছু রান্না করেছে কি কি রান্না হয়েছে তোমাদেরকে শেয়ার করি, দাঁড়াও। আমি সকালবেলা তো রান্না করেছিলাম। আমি সকালবেলা যেটা রান্না করেছি, আমি সকালে রান্না করেছি মানে শর্টকাটে, যেটা তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, ঠিক আছে। আর এখন রান্না হচ্ছে আমার দিদা করেছে আর মা মশলা টুকটাক করে দিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কচুর লতি, ঠিক আছে, কচুর লতি হয়েছে। আর এটা হচ্ছে শাক ভাজা, পটল ভাজা আমি সকালে করেছিলাম, তোমাদের দাদাভাই খেয়ে গেছে ভাত। আর তারপরে হয়েছে, আর দেখো, ভেন্ডির তরকারি সর্ষে দিয়ে। আর এটা হচ্ছে সর্ষে দিয়ে লাউ, দেখো, ঠিক আছে। এই হচ্ছে আজকের সবজি। ও তারপর আবার তোমাদের দাদাভাই আনবে ইলিশ মাছ আনার কথা আছে, সেটা আনবে। সেই ইলিশ মাছ দিয়ে তরকারি। ভাত দেবো তোকে? তো দিদাকে দিতে বল না। আমি দিয়ে দিচ্ছি, থাক। নাও, দাও ভাত দাও। তুই খাচ্ছিস? কি খাচ্ছিস তুই? কি লতি আর শাক ভাজা, পটল ভাজা? ঠান্ডাটা বার করলি না? ঠান্ডা হয় না, ঠান্ডা লতিটা ছাই হয়েছে বললাম, তবে দিয়ে দিলাম একটুখানি ভালো করে টেস্ট। তুমি না করো নাই, তুমি বলো ওইটুকু তো হবো না, তাহলে ভালো করে টেস্ট করে যখন খাবো, তাহলে একবারই তো খাবো, বারবার তো খাবো না। তো সে যে এত শুধু টেস্ট হবে সেটা জানি না, না ছাড়া হয়ে গেছে। তো বসলাম গাছের নিচে গল্প করবো বলে তোমাদের সঙ্গে। ঠান্ডাটা দিলাও না খাইতে, ঠান্ডা ঠান্ডা, ঠান্ডাটা বার করে খাই। হ্যাঁ রে, খামু না, কখন খামু? জলের বোতল নাও দিদা, নাও। এই দেখেন গ্লাস, জল জল ঠান্ডা ঠান্ডা, জল জল ঠান্ডা ঠান্ডা, জল জল। লিপস্টিক লেগে গেল কি করে দাঁতের মধ্যে? আমার না শরীরটা ভালো লাগছে না। ও মা, রাখো গলে, পরে চান করার সময় ধুলেই তো মা। ক্যাম্প পাওয়ার কি কি? ওটা কি? 10 টাকায় 150 গ্রাম, 2 টাকায় 500, আর 40 টাকায় 8 টাকা। ক্যাম্পা আর ফান্টা, ফ্যান্টা, ফ্যান্টা। ফ্যান্টা তো 15 টাকা করে। দুটো গ্লাস হয় তো, বুক করা আছে সব। তিনজনের গ্লাসে আর একজনের বোতলে, বোতলে জল। জল বোতলে খাওয়ার কি আছে, গ্লাসে খাওয়ার কি আছে? জল 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 জল। ওই ওই না রোদ দিতে কোথায় কিছু নিয়ে গুঁড়ো করবি, জিরে গুঁড়ো করবি অল্প, তাইলে গুঁড়ো করবো না অল্প। তুই তো সিদ্ধ করতে, সিদ্ধ করো, মতি গলে যেতে না।
ভালোই কষাও তাহলে, সিদ্ধ করে নেবে। জল জল আবার ওরকম করে দিতে হবে গ্লাসের মধ্যে। মাই কই বাবা, কি ধোয়া ধুই করতে গেছে এখন। ने तेरा पिताजी के लिए थोड़ा सा और पी लेगा। রাখবো ডিপে জল মিশিয়ে নিচের টাকা জমে যাবে, বুঝে না কেন? একটু জল মিশিয়ে খেতে। রাখো রাখো না রাখো টিপে রাখো টিপে রাখো। আমরা তো ভালো তা নিয়ে গেছি, অনেক জল মিশিয়ে খাই। আরো বেশি হ্যাঁ, ওই যে জল মিশিয়ে দাও। জল মিশিয়ে খেলে আমরা তো আমাদের একটু নিয়ে নিছি। শুনতে পাচ্ছ তোমরা? আমার টেনের মধ্যে পড়ে গেছে আরে ও হারাইলো। হ্যাঁ একটা জিনিস দেখেছি খারাপ সবারই, ওটা সবারই থাকে, শুধু বাচ্চা ছেলেদের বাদ দিয়ে। কারণ কি বাচ্চা ছেলেরা যদি কিছু খেলে না কেমন চেঁচিয়ে উঠবে, কিন্তু বড় একটু ফেলে দিলে ভুল হয়ে গেছে। বাচ্চা ছেলেদের ভুল হয়, অনেক ইচ্ছে করে ফেলে না।
হ্যালো বন্ধুরা, কি করছো? দেখো গরমের মধ্যে পুরো রেডি হয়েছিলাম, আমি একটু লাইভ করলাম। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, আমি এখন যাব রুটি করতে। আর কি হয়েছে বলো তো, ওই দেখো আলমারির দরজাটা, আলমারির যে ওইটা খোলা আছে, দেখো কত বড় বিপদ হয়ে গেল আমার। দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, এইটা এটা পুরো আমার পায়ের ওপরে পড়েছে। দেখো পুরো পায়ের ওপরে পড়েছে, এত ব্যথা করছে না। বরফ দিলাম একটু, তারপরেও দেখি ব্যথা কমছে না, কিন্তু খোঁড়াতে হচ্ছে। সঙ্গে সঙ্গে বরফ দিয়ে দিয়েছি ব্যথা জায়গাটা, ওই জন্য নাহলে রক্ত জমে যেত। আর প্রচুর জোরে লেগেছে। আমি তো ভাবলাম যে আমার পাটা মনে হয় ভেঙেই গেল, বুঝেছো? এত জোরে লেগেছে, মনে হলো পাটা আমার ভেঙেই গেল। আর ও মা গো বাবা গো করে চিৎকার শুরু হয়ে গেছে আমার। চলো তোমাদের দেখা, কতটা লেগেছে দেখেছো? পুরো ফুলে গেছে পাটা, পুরো আলমারির ওই দরজাটা খুলে এসে পুরো পায়ের ওপরে ধপ করে পড়েছে। দেখো দেখেছো কত বড় বিপদ আমার। ওষুধ লাগিয়েছি, পুরো লাল মাংসটা এখানে বেরিয়ে গেছে। ওষুধ দিয়েছি আমি, কিন্তু হাঁটতে আমার কষ্টও হচ্ছে। পুরো এই যে এইখানটা লাল হয়ে গেছে, দেখেছো? এই যে এইখানটা, এই যে এইখানে লেগেছে, এইখান থেকে এরকম করে লেগেছে। দেখো ফুলে গেছে, এখানটা ফুলে গেছে পুরো। উফ, কী যে করি না, আমাকে মনে হয় কেউ মনে মনে গালাগালি করে, বুঝেছো? ওই জন্য আমার এই বিপদগুলো হচ্ছে টুকটাক। দেখো আমার ভালো কেউ চায় না গো, সর্বনাশটাই চায় আমার সবসময়। সন্ধ্যেবেলা আমি লাইভ করবো বলে রেডি হচ্ছি, তখন ধপ করে মানে এই শাড়িটায়, যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা বার করতে গেছি আলমারির ভেতরে। আর ওই দেখো ধপ করে দরজাটা খুলে এসে আমার পায়ের ওপরে এমন জোরে পড়লো, আমি পুরো সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি এখানে। আর ছেলে এসে বরফ দিল। এই দেখো এটা, এই কোণাটা লেগেছে, কোণাটা লেগেছে ধপ করে পায়ের মধ্যে পড়ে পাটা আমার গেল। এখন ঘুরাতে হাঁটতে হচ্ছে। কী করেছি সকালবেলাও না, আরও ব্যথা হবে জানো। উফ, ঠিক আছে চলো শাড়িটা চেঞ্জ করি, রান্না করতে যাই, রান্না করতে হবে। এই হচ্ছে ব্যাপার, বিপদ শেষ নেই, বুঝেছো? চলে এসেছি রুটি করতে, আটা মাখতে। রুটি করতে কি আটা মাখছি, এখনো আসেনি, আসবে তারপরে মাকে বানাবো। ফটাফট করে বানাবো। শসা কাটা হয়নি এখনো, শসা কাটবো। আমি ভাবলাম আটাটা মেখে নিই, তারপর শসাটা কাটবো। শসা খাই জানো তো, রুটির সঙ্গে শসা চাই, না হলে দোকান থেকে আসার পর একটু শসা চাই, সেটা আমাকে কেটে রেডি করে রাখতে হয়, এলেই যেন দিতে পারি। তারপরে আস্তে আস্তে শসা খেতে খেতে আস্তে আস্তে রুটিটা হয়ে যায় বানানো, তো রুটি খেয়ে শুয়ে পড়ে। বুঝলে, সারাদিনের কাজ, তো বলো কার সঙ্গে গল্প করবো আর কার বদনাম করে বেড়াবো? টাইম নেই আমার কাছে গো, একদম টাইম নেই। কাজ করে ভুল পাই না, আবার এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে বলছি, সেরকম লোকও নেই আমার বদনাম। সকাল থেকে আজকে শরীরটা একটু ডিস্টার্ব আছে, খারাপ লাগছে, দুর্বল লাগছে, গলা দিয়ে কথাই বেরোচ্ছে না। গরমও তো সেরকম দিয়েছে বলো, সেটাও তো দেখতে হবে, গরমটা অনেক দিয়ে দিয়েছে অতিরিক্ত।
হয়ে গেছে আটা মাখানো আমার। এই দেখো, বা হাতে আটা মাখেনি, ডান হাতে মেখেছি। কি আবার ভেবে বসে থাকো না যে বা হাতে কাজ করে। এটা হচ্ছে বা হাত, দেখো নেল পালিশ লাগানো আছে, দেখেছো? হ্যাঁ, এটা হচ্ছে ডান হাত, আটা মাখছি। বা হাতে কাজ করে, বা হাতে কাজ করতে পারি না আমি, ডান হাতেই কাজ করি। এটা হচ্ছে ডান হাত। তো ঠিক আছে বন্ধুরা, চলো, অনেক তো গল্প হলো সকাল থেকে রাত পর্যন্ত, যা করি সবই তোমাদের বলি। তো চলো, আর আজকে আর এখনও বক বক করবো না, এখন বকবকানি আমার পুরো বন্ধ। এখন আমি আটা মেখে খাওয়া দাওয়া করে ঘুমাবো, কারণ সকাল থেকে আজকে দুপুরবেলা একটু শুতে টাইম পাইনি, মানে কিছু না কিছু করতেই থাকছি, কিছু না কিছু করতেই থাকছিলাম। তো আজকে বেশি প্রেশার গেছে বাসনগুলো ধোয়াতে, অনেকবার বাসন ধুতে হয়েছে, মাও ধুয়েছে আমিও ধুয়েছি। আচ্ছা, তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো অনেক টাটা, অনেক বাবাই। তো চলো, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকেই। হ্যাঁ, চলো, বাই।